Hello students, আজি আমি এইটো ভিডিওত এটা নতুন সাবজেক্ট নতুন চ্যাপ্টার আৰম্ভ কৰিবলৈ লৈছো। সো আজিৰ আমাৰ টপিকটো হৈছে ক্লাস 12 কেমিস্ট্রি। ক্লাস 12 কেমিস্ট্রিৰ যে আমাৰ দুটা পাৰ্ট আছে তোমালোকে জানা। ফাৰ্স্ট পাৰ্টটো আমাৰ জেনাৰেলি ইনঅর্গেনিক কেমিস্ট্রি আৰু ফিজিক্যাল কেমিস্ট্রি আহে ফাৰ্স্ট পাৰ্টত, আৰু সেকেন্ড পাৰ্টত আহে অর্গানিক কেমিস্ট্রি, রাইট? আৰু অর্গানিক কেমিস্ট্রিৰ যেটো ফার্স্ট চ্যাপ্টার সেকেন্ড বুক এইটো হৈছে আমাৰ হেলো এলকেন আৰু হেলো এৰিন। হেলো এলকেন আৰু হেলো এৰিন চ্যাপ্টাৰটোৰ নাম আমাৰ হেলো এলকেন আৰু হেলো এৰিন। আজি আমি এই চ্যাপ্টাৰটো হেলো এলকেন আৰু হেলো এৰিনৰ বিষয়ে আলোচনা কৰিম, ঠিক আছে? সো আজিৰ ভিডিওটোত আমি আলোচনা কৰিম একচুয়ালি হেলো এলকেন মানে কি, হেলো এৰিন মানে কি, এইবিলাকৰ বেসিক ক্লাসিফিকেশন, তাৰে লগত আমি আলোচনা কৰিম এইবিলাকৰ ব্যৱহাৰ। এই যে যিবিলাক যৌগ আছে হেলোজেন যুক্ত যৌগ যাক হেলো এলকেন আৰু হেলো এৰিন আমি চ্যাপ্টাৰত পঢ়িম আগত যাই। এই যৌগবিলাক আমাৰ দৈনন্দিন জীৱনত ক'ত আমি ব্যৱহাৰ কৰি আছো, কোন কোন ফিল্ডত ব্যৱহাৰ কৰি আছো, এইবিলাকে আমাক কি উপকাৰ কৰি আছে, আমাৰ কি অপকাৰ কৰি আছে, যাৰ পৰা কোশ্চেন বিভিন্ন এক্সামত বিভিন্ন ধৰণৰ কোশ্চেন সোধা গৈছে। সো আজিৰ এই ভিডিওত আমাক তাকে লৈ আলোচনা হ'ব, ঠিক আছে? তো বলা আমি ভিডিওটো আৰম্ভ কৰিছো। তো চ্যাপ্টাৰটোৰ নাম কি হৈছে হেলো এলকেন আৰু হেলো এৰিন। তো ইয়াতে চাবা এটা শব্দ আছে হেলো, রাইট? হেলো। তো ইয়াতে হেলোজেনৰ মান কি হৈছে, হেলো মানে হৈছে তোমাৰ হেলোজেন। হেলো মানে কি, এইটোৰ মানে হৈছে আমাৰ হেলোজেন, রাইট? হেলোজেন, ওকে। এতে হেলোজেন মানে কি তোমালোকে ব্লক কেমিস্ট্রি পঢ়িছা, রাইট? পি ব্লক বা ফার্স্ট ইয়াৰত অলপ চলপ হলেও পৰ্যাবৃত্ত তালিকা নামৰ চ্যাপ্টাৰটো পঢ়িছা, তোমালোকে জানা যে আমাৰ যেটো পৰ্যাবৃত্ত তালিকা আছে, পৰ্যাবৃত্ত তালিকাখনত টোটেল 4টা ব্লকত বিভক্ত কৰা হৈছে। এস ব্লক, পি ব্লক, ডি ব্লক আৰু এফ ব্লক, রাইট? আৰু যেটো আমাৰ কি আছে পি ব্লক আছে, পি ব্লকৰ 13 পৰা গ্ৰুপ নম্বৰ 18, 13 পৰা গ্ৰুপ নম্বৰ 18 ক'ত আহে, পি ব্লকত আহে, রাইট? আৰু তাৰে যেটো 17 নম্বৰ বৰ্গ আছে, 17 নম্বৰ বৰ্গৰ মৌলবিলাকক কি বুলি কোৱা হয়, হেলোজেন। হেলোজেন মানে সাধাৰণতে কোনবিলাক মৌল, যে 17 বৰ্গৰ মৌল, 17 বৰ্গৰ মৌল যিবিলাক আমাৰ কি আছে 17 বৰ্গৰ মৌল আছে সেইবিলাকক হেলোজেন বুলি কোৱা হয়। সেই মৌলবিলাকক সাধাৰণতে এক্স আখৰেৰে বুজোৱা হয়, এক্স। আৰু এক্স মানে আমি ইয়াতে কোন কোন মৌল পঢ়িম, ফ্লোৰিন, ক্লোৰিন, ব্ৰোমিন, আয়োডিন আৰু আছে এস্টেটাইন। কিন্তু সেইবিলাক ৰেডিও এক্টিভ হয়, সেইবিলাকৰ ইমান যৌগ সচৰাচৰ পোৱা নাযায় আৰু সেইবিলাকৰ বিষয়ে আমি আলোচনা নকৰিম, ঠিক আছে? তে হেলোজেন 17 বৰ্গৰ মৌল এক্স আখৰেৰে বুজোৱা হয় আৰু মেইনলি আমি 4টা হেলোজেন পঢ়িম, ফ্লোৰিন, ক্লোৰিন, ব্ৰোমিন আৰু আয়োডিন। তাৰে লগত কি আছে এলকেন আৰু ইয়াতে কি আছে এৰিন, রাইট? এটা এলকেন মানে কি আৰু এৰিন মানে কি? এলকেন আৰু এৰিন মানে ইয়াতে সাধাৰণতে তোমালোকক হাইড্ৰোকাৰ্বনৰ শৃংখলক বুজোৱা হৈছে, ঠিক আছে? এলকেন আৰু এৰিন, এলকেন আৰু এৰিন, এলকেন আৰু এৰিন। এলকেন আৰু এৰিন মানে ইয়াতে সাধাৰণতে কাৰ কথা কোৱা হৈছে, ইয়াতে সাধাৰণতে হাইড্ৰোকাৰ্বন চেইনৰ কথা কোৱা হৈছে, হাইড্রোকার্বন শৃঙ্খল বা যাক ইংরেজিত চেইন বুলি কোৱা হয়, হাইড্রোকার্বন শৃঙ্খল। এলকেন মানে কি মুক্ত শৃঙ্খলৰ কথা কোৱা হৈছে, আগে আমি চ্যাপ্টাৰত পঢ়িম এই বস্তুবিলাক। আৰু এৰিন মানে কি সক্ৰিয় যৌগ, যেনেকুৱা বেনজিন ৰিঙৰ কথা কোৱা হৈছে, রাইট? সেইবিলাক কি হৈছে আমাৰ হেলো এলকেন আৰু হেলো এৰিন। ওকে, আমি এইবিলাকৰ বিষয়ে এতিয়া অলপ ডিটেইলছত পঢ়িম। এতিয়া হেলো এলকেন আৰু হেলো এৰিন মানে কি, হেলো এলকেন আৰু হেলো এৰিন মানে কি চাবা অলপ। সো হেলো এলকেন, হেলো এলকেন বা হেলো এৰিনবোৰ সাধাৰণতে কি হয়, যে যিবিলাক আমাৰ হাইড্ৰোকাৰ্বন আছে, মই এটা উদাহৰণ লৈছো, সাপোজ ধৰা মই এটা যৌগ লৈছো CH4,
আমাৰ সকলোৰে চিনাকি যৌগ, ৰাইট? ইয়াৰ নাম কি হয়? মিথেন, আটাইতকৈ সৰল জৈৱ যৌগ। অৰ্গেনিক কেমিষ্ট্ৰিত প্ৰথম এইটো যৌগৰ বিষয়ে আমি পঢ়িব লাগে। ফাৰ্ষ্ট ইয়াৰত হাইড্ৰকাৰ্বনত পঢ়িছা, চিম্পলেষ্ট হাইড্ৰকাৰ্বন, সৰলতম জৈৱ যৌগ। ঠিক আছে, এইটো কি আছে আমাৰ CH4 মিথেন। ঠিক আছে, ইয়াৰে যদি মই স্ট্ৰাকচাৰটো বনাও কেনেকুৱা হ'ব? ইয়াৰে স্ট্ৰাকচাৰটো, এইটো কাৰ্বন আৰু কাৰ্বনৰ লগত 4টা হাইড্ৰজেন এইদৰে আমাৰ বন্ধনী বনাই আছে, সহযোগী বন্ধনী বনাই আছে। এতিয়া মই যদি কি কাম কৰো, ইয়াৰ পৰা এটা হাইড্ৰজেন ৰিমুভ কৰি দিও, যিকোনো এটা, সাপোজ এইটো হাইড্ৰজেন ৰিমুভ কৰিছো, আৰু তাৰে ঠাইত মই যিকোনো একটা হেলোজেন, যিকোনো এটা হেলোজেন, ইয়াতে হেলোজেন ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন যিকোনো এটা হ'ব পাৰে, যদি মই যুক্ত কৰি দিও, যৌগটো আমাৰ দেখাত কেনেকুৱা হ'ব? ইয়াতে হাইড্ৰজেন, 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 আৰু ইয়াতে কি আহি যাব? হেলোজেন আহি যাব। আহিল না নাই হেলোজেন? তো এই যৌগটো কি বুলি কোৱা হ'ব চাবা। এইখিনি পাৰ্ট আমাৰ কি পাৰ্ট? এইখিনি আমাৰ একচুয়ালি এলকেন পাৰ্ট, ৰাইট? এইখিনি আমাৰ কি এলকেন, এলকেন লৈছিলো, আৰু এইটো কি আমাৰ হেলোজেন হয়, এইটো আমাৰ কি হেলোজেন। দেখছা এলকেনৰ লগত হেলোজেন যোগ হৈছে না নাই? তে এই দুটা জোড়া লাগি যেটো যৌগ বনাইছে, ইয়াকে আমি কি কম? হেলো এলকেন। এনেকুৱা এলকেন যাৰ লগত হেলোজেন যোগ হৈ আছে। ঠিক আছে, এতিয়া হেলো এৰিন মানে কি? এৰিন মানে সক্রিয় যৌগ। আমি আটাইতকৈ সৰলতম সক্রিয় যৌগটো লৈ লৈছো, আমাৰ সকলোৰে চিনাকি। এইটো কি হয়? আমাৰ সকলোৰে চিনাকি এইটো বেনজিন ৰিং হয়। জানা তোমালোকে এইটো বেনজিন ৰিঙত অল্টারনেট ডাবল বন্ড থাকে, আৰু প্ৰত্যেকটো কাৰ্বনত কি থাকে? এটাকৈ হাইড্রোজেন থাকে এইদৰে, রাইট? প্ৰত্যেকটো কাৰ্বনত এটাকৈ হাইড্রোজেন এইদৰে থাকিব। ঠিক আছে, এতিয়া মই কি কৰিলো, ইয়াৰ পৰা যিকোনো এটা হাইড্রোজেন যদি মই রিমুভ কৰো, আৰু তাৰে ঠাইত যিকোনো এটা হেলোজেন যদি মই জোড়া লগাও, জোড়া লগাই মই কি পাম? যেটো যৌগ পাম, যেটো যৌগ পাম, সাপোজ ইয়াতেই মই লগাই দিলো, বাকি এইবিলাকত কি আছে? সব হাইড্রোজেন আছে। জেনারেলি বেনজিনত হাইড্রোজেন দেখুৱা নহয়। এইটো কি কব? হেলো এরিন, কারণ এটা সক্রিয় যৌগ। এইটো কি হব এবার? হেলো এরিন। এইটো আমার কি হয়ে যাব? হেলো এরিন হয়ে যাব। ঠিক আছে, হেলো এলকেন আৰু হেলো এরিন কি দৰে বনোৱা হয় তার এটা ধারণা আমি জানিলো। ঠিক আছে, এবার আমি নেক্সট টপিক আগবাঢ়ো। এতিয়া আহা যে হেলো এলকেন বা হেলো এরিন বিলাক আমি কি দৰে প্রস্তুত কৰিলো, যে আমি কোনো এটা কি লম? সক্রিয় যৌগ লম, নাইবা মুক্ত শৃঙ্খল যৌগ লম, এলকেন বা এরিন যিকোনো এটা ললো, আৰু তাৰে পৰা আমি কি কৰিলো? তাৰে পৰা হাইড্রোজেনক আমি যিকোনো হেলোজেনৰ দ্বাৰা কি কৰিলো? আমি প্ৰতিস্থাপিত কৰিলো। ঠিক আছে, হেলোজেনৰ দ্বাৰা আমি কি কৰিলো? হাইড্রোজেনক ইয়াতে অপসাৰিত কৰিলো। অপসাৰিত কৰি যি যৌগ পোৱা যায় তাক আমি কি বুলি কম? হেলো এলকেন বা হেলো এরিন। তো ইয়াৰ ডেফিনেশনটো আমি লিখি লৈছো। সূত্ৰটো আমি কি লিখিব? সূত্ৰটো আমি কি লিখিম? যে যে এলিফেটিক, কিতাপৰ ডেফিনেশন এটো লিখিছো, এলিফেটিক বা এরোমেটিক, এলিফেটিক বা এরোমেটিক, এলিফেটিক বা এরোমেটিক হাইড্রোকার্বনৰ পৰা, এরোমেটিক হাইড্রোকার্বনৰ পৰা, হাইড্রোকার্বনৰ পৰা হাইড্রোজেনক, হাইড্রোজেনক হেলোজেনৰ দ্বাৰা, হেলোজেনৰ দ্বাৰা অপসাৰিত কৰি, হেলোজেনৰ দ্বাৰা অপসাৰিত কৰি পোৱা যৌগবোৰক, পোৱা যৌগবোৰক, পোৱা যৌগবোৰক হেলো এলকেন, হেলো এলকেন বা হেলো এরিন
বা হেলো এরিন বলে, হেলো এরিন বলে। ঠিক আছে, যে এলিফেটিক বা অ্যারোমেটিক হাইড্রোকার্বনৰ পৰা হাইড্রোজেনক হেলোজেনৰ দ্বাৰা অপসাৰিত কৰি পোৱা যৌগবোৰক কি বুলি কোৱা হয়? হেলো এলকেন বা হেলো এরিন বুলি কোৱা হয়। ঠিক আছে, ওকে। এতিয়া ইয়াতে আমাৰ দুটা ওয়ার্ড আহিল। কি ওয়ার্ড আহিল? এটা আহিল এলিফেটিক আৰু এটা কি আহিল? অ্যারোমেটিক হাইড্রোকার্বন। এতিয়া যদি ফার্স্ট ইয়াৰত পঢ়িছা, অলপ চলপ মনত আছে, বলে আমি এই দুটো ওয়ার্ড অলপ জানি লম। আমি হাইড্রোকার্বনের বিষয়ে অলপ জানি লম। হাইড্রোকার্বনের অলপ আমি শ্রেণী বিভাজনের বিষয়ে পঢ়ি লওঁ। হাইড্রোকার্বন আমার কি কি ভাগত ভাগ কৰিব পাৰো চাবা, যে হাইড্রোকার্বন হাইড্রোকার্বন ঠিক আছে। এতিয়া তোমালোকে পঢ়ি আহিছিলা হাইড্রোকার্বনক আমি প্রথমতে দুই ভাগত ভাগ কৰিব পাৰো। কি কি দুই ভাগত ভাগ কৰিব পাৰো? এটা আছিল আমাৰ কি এলিফেটিক, এলিফেটিক বা যিবিলাকক আমি মুক্ত শৃংখল যৌগ বুলি কৈছিলো। ঠিক আছে, আৰু এটা কি আছিল? এৰোমেটিক, এৰোমেটিক, এৰোমেটিক বা যাক আমি বন্ধ শৃংখল যৌগ বুলি কৈছিলো। এৰোমেটিক জানা তোমালোকে যদি মনত আছে, এৰোমেটিক যৌগ কোনবিলাকক আমি কওঁ? যিবিলাকে 4n+2 পাই ইলেক্ট্রন থাকে, যেবিলাক যৌগ হাকেলস রুল ফলো করে। হাকেলস রুল কোনবিলাক যৌগ ফলো করে? 4n+2 পাই ইলেক্ট্রন যৌগ থাকে। এতিয়া যেটো আমাৰ এলিফেটিক, এলিফেটিক হাইড্রোকার্বন আছে, এই এলিফেটিক হাইড্রোকার্বনক আমি আকৌ দুই ভাগত কি কৰিব পাৰো? ভাগ কৰিব পাৰো। কি কি? এটা কয় সংপৃক্ত হাইড্রোকার্বন, সংপৃক্ত, আৰু এটা কি কয়? অসংপৃক্ত, সংপৃক্ত, আৰু এটা কি হৈছে? অসংপৃক্ত। সংপৃক্ত মানে কি? সংপৃক্ত মানে য'ত আমাৰ কি থাকিব? কার্বন কার্বনৰ মাজত এক বন্ধনী থাকিব, রাইট? কার্বন কার্বনের মাজত এক বন্ধনী থাকিব। আৰু অসংপৃক্ত মানে কি? য'ত আমাৰ কার্বন কার্বনের মাজত হয়তো ডাবল বন্ধনী থাকিব বা কার্বন কার্বনের মাজত ট্রিপল বন্ধনী থাকিব। ইয়াৰে উদাহরণ কি? এক্সাম্পল আমি কি দিব পাৰো সংপৃক্ত হাইড্রোকার্বনৰ? এলকেন, এলকেন, রাইট? এলকেন। আৰু ইয়াৰ সাধারণ সংকেতটো কি হয়? সাধারণ সংকেত জেনারেল ফর্মুলা বুলি কোৱা হয় CnH2n+2 হয়। আৰু ইয়াতে অসংপৃক্ত হাইড্রোকার্বন। এতিয়া মূল কথা হল যে এই চেপ্টাৰত আমি কি কৰিম? যিবিলাক হেলোজেন আমি প্রস্তুত কৰিম। কোৰ পৰা হেলোজেন বিলাকক প্রস্তুত কৰিম? যে কোনো না কোনো হাইড্রোকার্বনের পৰা হাইড্রোজেনক অপসারিত কৰিম। এতিয়া এই সববিলাক মই যি লিখিছো, সংপৃক্ত, অসংপৃক্ত, অ্যারোমেটিক, এই সব কেইটাই হাইড্রোকার্বন হয়। কিন্তু আমি কোনবিলাক হাইড্রোকার্বন ব্যবহার কৰিম এই চেপ্টাৰত? মনত ৰাখিবা, এই চেপ্টাৰত আমি এই যে অসংপৃক্ত হাইড্রোকার্বন আছে এইবিলাকৰ বিষয়ে আমি নপঢ়ো, এইবিলাকৰ বিষয়ে আমি নপঢ়ো। ঠিক আছে, তে আমি পঢ়িম কোনবিলাক? যে হেলো এলকেন মানে সংপৃক্ত হাইড্রোকার্বন বা এলকেন য'ত আছে, সেই এলকেনক আমি কি কৰিম? এলকেনৰ পৰা হেলোজেন বনাম। আৰু ইফালে যেতিয়া আমি হেলো এৰিন বনাম, হেলো এৰিনত আমি এৰোমেটিক, আৰু মেইনলি এৰোমেটিকত আমি কি কৰিম? বেঞ্জিন ৰিঙক আমি ব্যবহার কৰিম। পাইছা বুজি? বেঞ্জিন ৰিঙক আমি কি কৰিম? ব্যবহার কৰিম। ঠিক আছে, তো এইখিনি আমাৰ অলপ আছিল কি হাইড্রোকার্বনৰ শ্রেণী বিভাজন। ঠিক আছে, তাৰে লগত বলা আৰু এটা বস্তু মই কৈ দিছো, সাধারণ সংকেত যেতিয়া মনত পৰি গল, যে আমাৰ যিবিলাক হেলো এলকেন আছে, হেলো এলকেন, হেলো এলকেনৰ সাধারণ সংকেত কি হ'ব? হেলো এলকেনৰ সাধারণ সংকেত জেনারেল ফর্মুলা কি হ'ব? চাবা, জেনারেল ফর্মুলা হয় যে CnH2n একচুয়ালি +1 এটা হয়, তার লগত আৰু x মানে কি? হেলোজেন। তার মানে ফর্মুলাটো কোৰ পৰা আহিছে? মেইনলি এলকেনৰ পৰা আহিছে। এলকেনৰ জাস্ট ফর্মুলাটো মই কি কৰিলো? যে Cn ইয়াতে কি হ'ব? H2n+2 হয়, 2 ইয়াতে 1 কম কৰি দিয়া, তার জায়গাত এটা হেলোজেন যোগ কৰি দিলে আমি কি পাই যাম? আমাৰ হেলো এলকেনৰ সাধারণ সংকেত পাই যাম।
ক্লিয়াৰ এইখিনি লগি ঠিক আছে বলা এতিয়া আমি আৰম্ভ কৰিম আমাৰ নেক্সট টপিক সেইটো হৈছে কি আমাৰ হেলোজেনৰ শ্ৰেণী বিভাজন ঠিক আছে ক্লাসিফিকেশন বা শ্রেণী বিভাজন হেলো এলকেন বিলাকৰ শ্রেণী বিভাজন আমি কৰিম শ্রেণী বিভাজন আমি কৰিম শ্রেণী বিভাজন ঠিক আছে ওকে তো এতিয়া আমি কৰিম শ্ৰেণী বিভাজন বা ক্লাসিফিকেশন এতিয়া তোমালোকে এটা বস্তু বুজিলা যেতিয়া আমি হেলোজেনক কি কৰিম শ্ৰেণী বিভাজন কৰিম ইয়াৰ বহুতটা শ্ৰেণী বিভাজনৰ ই আছে টাইপ আছে তার মানে কি শ্রেণী বিভাজন কৰিম আমি কিহৰ ভিত্তিত কৰিম ভিত্তিৰ ওপৰত নিৰ্ভৰ কৰি বেলেগ বেলেগ ধৰণৰ প্ৰথমে যে আমি শ্ৰেণী বিভাজন কৰিম কিহৰ ওপৰত ভিত্তি কৰি যে একচুয়ালি হেলোজেন পৰমাণুৰ সংখ্যাৰ ওপৰত নিৰ্ভৰ কৰি প্ৰথমতে আমাৰ কি আহিব যে হেলোজেন অণুৰ সংখ্যাৰ ওপৰত নিৰ্ভৰ কৰি ঠিক আছে তো হেলোজেন পৰমাণুৰ সংখ্যাৰ ওপৰত নিৰ্ভৰ কৰি আমি কি কৰিম হেলোজেন বিলাকৰ শ্ৰেণী বিভাজন কৰিম তো হেলোজেন পৰমাণুৰ সংখ্যাৰ ওপৰত নিৰ্ভৰ কৰি হেলোজেন মূলতঃ কি প্ৰকাৰৰ হয় হেলোজেন মূলতঃ তিনি প্ৰকাৰৰ আমাৰ সিলেবাসত তিনি প্ৰকাৰৰ দিয়া আছে অলপ তোমালোকে বুজি লবা ঠিক আছে তাৰে ফাৰ্স্ট কি হ'ব হেতু ক'ব মনো হেলো এলকেন বা এরিন মনো হেলো এলকেন বা এরিন তে মনো মানে কি মনো শব্দৰ অৰ্থ হৈছে ওয়ান হেলো এলকেন আৰু হেলো এরিন তাৰ মানে এতিয়া চাবা যে যদি যেটো আমাৰ কি আছিল মিথেন আমি লৈছিলো ঠিক আছে যেটো আমাৰ কি আছিল মিথেন আমি লৈছিলো এই মিথেনৰ পৰা কি কৰিছো এটা হাইড্ৰোজেন গুছাই তাৰে জায়গাত যদি মই কি কৰিছো এটাই কি লগাই দিছো এটা হাইড্ৰোজেন ৰিমুভ কৰিছো তাৰে জায়গাত মই এটা হেলোজেন লগাই দিছো তো এইটোৰ একচুয়ালি সংকেতটো কি হৈ যাব CH3X এইটো হৈ যাব কি মনো হেলো এলকেন তাৰ মানে কেইটা হেলোজেন পৰমাণু আছে এটা সিমিলারলি হেলো এরিন কি হ'ব হেলো এরিনত কি হৈ যাব যেটো আমাৰ বেনজিন রিং আছিল তাতে যদি এবাৰ কিমানটা হাইড্ৰোজেন আছে এটা হাইড্ৰোজেন গুছাই তাৰে জায়গাত আমি এটাই হেলোজেন লগাই দিছো এইটো কি হৈ যাব মনো হেলো এলকেন বা এরিন ঠিক আছে এবাৰ আমি কি কৰিম তাৰ পিছত সেকেন্ড যেটো টাইপ আছে সেকেন্ড টাইপটো কি আহিব আমাৰ সেকেন্ড টাইপটো কয় ডাই হেলো এলকেন বা হেলো এরিন ডাই হেলো এলকেন বা হেলো এরিন ডাই মানে কেতিয়া ডাই শব্দৰ অৰ্থ তোমালোকে কি বুজি পোৱা কিছুমান শব্দ জানা না নাই তোমালোকে এইবিলাক ইংলিশ ওয়ার্ডে হয় যে ইংলিশ ওয়ার্ড অসমীয়াত লিখা হৈছে মনো মানে 1 তাৰ পিছত কিমান আহিব ডাই মানে 2 তাৰ পিছত কি আহিব ট্রাই মানে 3 তাৰ পিছত কি আহে টেট্রা মানে কিমান আহে 4 ঠিক আছে এবাৰ ডাই হেলো এলকেন বা হেলো এরিন তাৰ মানে এতিয়া যদি আমি কি কৰিছো মিথেনৰ পৰা দুটা হাইড্ৰোজেন গুছাই তাৰে লগত মই দুটা হেলোজেন লগাই দিছো যিকোনো হেলোজেন এতিয়া সাপোজ হেলোজেনৰ ঠাইত মই কি কৰিলো एग्जांपल হিচাপে হেলোজেনৰ ঠাইত মই যিকোনো হেলোজেন লগাই দিলো CH2 ঠিক আছে এটো কি হৈ গল আমাৰ ডাই হেলোজেনৰ এটা উদাহৰণ সিমিলারলি হেলো এরিন কেনেকুৱা হ'ব হেলো এরিন এবাৰ তুমি বেনজিন ৰিঙত কি কৰা এটো হৈছিল আমাৰ বেনজিন ৰিং অল্টারনেটিং ডাবল বন্ড ইয়াৰে আমি কি কৰিম এবাৰ যিকোনো জায়গাত দুটা হেলোজেন লগাই দিম ঠিক আছে এবাৰ খুলি সাপোজ মই এবাৰ কি লগাইছো ক্লোরিন লগাই দিছো সেমও হ'ব পাৰে বেলেগ হ'ব পাৰে এটো কি হৈ যাব আমাৰ ডাই হেলো এরিন আৰু এটো ডাই হেলো এলকেন ঠিক আছে তো এবাৰ আহা আমি
কি কৰিম তৃতীয় যেটো টাইপ হ'ব সেইটো আমাৰ কি হৈ যাব ট্ৰাই ডাইৰ জায়গাত মই এটা বস্তু চেঞ্জ কৰি দিছো এইবাৰ আমাৰ কি হ'ব যে ট্রাই হেলো এলকেন বা হেলো এরিন এটা ট্রাই হেলো এলকেন বা হেলো এরিনত কি হ'ব এবাৰ চাবা যে ইয়াতে কি হ'ব আমাৰ তিনিটা হাইড্রোজেন পরমাণু এবাৰ যোগ হ'ব CH সাপোজ মই एग्जांपल লগাই দিলো আৰু ইয়াতেও এবাৰ যদি মই কি কৰিছো আৰু এটা হাইড্রোজেনক অপসাৰিত কৰি তাৰ জায়গাত যদি আৰু এটা হাইড্রোজেন ক্লোরিন আছিল ক্লোরিনে লগাই দিলো এটুকে এবাৰ আমি কি কম এটু ক'ব ট্রাই হেলো এরিন আৰু এটু কি ক'ব ট্রাই হেলো এলকেন বুজি পাইছা তিনিটা কি আছে হেলোজেন আছে ঠিক আছে এই কারণে ট্রাই হেলো এলকেন আৰু কি হ'ব ট্রাই হেলো এরিন ঠিক আছে ওকে এতিয়া আহিবা নেক্সট আমাৰ টপিক কি আহিব যে এই যে হেলোজেন পৰমাণু সংখ্যাৰ ওপৰত নিৰ্ভৰ কৰি আমি তিনি ধৰণৰ কি পালো হেলো এলকেন আৰু হেলো এৰিন পালো তাৰে প্ৰথম টাইপটো আমি কি কৰিলো মনো হেলো এলকেন এতিয়া মনো হেলো এলকেনৰ আকৌ কি আছে তিনিটা টাইপ আছে মনো হেলো এলকেনৰ প্ৰকাৰ আকৌ তিনি প্ৰকাৰৰ আছে যে মনো হেলো যেটো এলকেন আছে আমাৰ মনো হেলো এলকেন মনো হেলো এলকেন আকৌ আমাৰ কিমান আছে তিনি প্ৰকাৰৰ আছে ঠিক আছে তিনি প্ৰকাৰৰ আছে হেকেটা কি কি এতিয়া তোমালোকে চাবা এই টপিকটো বুজাৰ কাৰণে আমাৰ এটা টপিক জনাটো খুবেই দৰকাৰ একচুয়ালি দুটা টপিক সেই দুটা টপিক হৈছে কি প্ৰথম টপিক তোমালোকে ফাৰ্স্ট ইয়াৰত যদি কোনোবাই কাৰ্বনৰ প্ৰকাৰ পঢ়ি আছা টাইপস অফ কাৰ্বন হেতু মই অলপ তোমালোকক বুজাই দিছো আগতে কাৰ্বনৰ প্ৰকাৰ টাইপস অফ কাৰ্বন মানে আমাৰ কি আছিল চাবাচোন কাৰ্বনৰ প্ৰকাৰ এটো অলপ সময়ৰ কাৰণে থাকক মই এটা টপিক বুজাই দিছো যে কাৰ্বনৰ প্ৰকাৰ বা টাইপস অফ কাৰ্বন আমি যাক বুলি কওঁ টাইপস অফ কার্বন ঠিক আছে নাইবা যাক আমি আৰু এটা শব্দ আমি ক'ব পাৰো হেতু কি ক'ব পাৰো ডিগ্রি অফ কার্বন বুলি আমি ক'ব পাৰো ডিগ্রি অফ কার্বন ডিগ্রি মানে কি কার্বনে কিমান লিখা পঢ়া কৰিছে হয় না নহয় কার্বনৰ তাত কিমান সার্টিফিকেট আছে নহয় ইয়াতে হেতু কথা কোৱা হোৱা নাই ডিগ্রি মানে কি ডিগ্রি মানে সিম্পলি এনেকৈ বুজিবা যে যিকোনো এটা কার্বন পৰমাণু অন্য কিমানটা কার্বন পরমাণুৰ সৈতে বন্ধনী বনাই আছে সাপোজ ধৰা মই ইয়াতে লিখিলো এটা কার্বন ঠিক আছে ইয়াতে লিখিলো মই এনেকুৱা এইটো সাপোজ মই আৰু এটা বনাইছো ইয়াতে চাবা মই আৰু এনেদৰে বনাই দিলো আৰু ইয়াতে মই আৰু এটা বনাইছো এই দৰে ঠিক আছে এটা মান যোগ মই বনাইছো সাপোজ ধৰা ইয়াক মই নাম্বাৰিং কৰি দিলো ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ ফিফথ এতিয়া আমি কি চাম এই কার্বন কেটাৰ ডিগ্রি চাম বা কার্বন কেটাৰ আমি কি চাম প্ৰকাৰ চাম এতিয়া কি হ'ব এতিয়া যে এই কার্বনটো পৰমাণু আছে এই কার্বনে অন্য কোনো কার্বন পরমাণুৰ লগত বন্ধনী বনোৱা নাই অকলে আছে সেই কাৰণে এই কার্বনটোক আমি কি কম এই কার্বনটো 0 ডিগ্রি কার্বন বুলি কোৱা হয় ঠিক আছে কি বুলি কব 0 ডিগ্রি আর ডিগ্রি কি 0 তার মানে বেলেগ কোনো কার্বনৰ সৈতে বন্ধনী বনোৱা নাই এটা বস্তু মনত বেলেগ কার্বনৰ সৈতে কোনো পরমাণুৰ সৈতে নহয় কিন্তু কার্বনৰ সৈতে ইয়াতে চাবা এই যেটো কার্বন আছে ইয়াক মই সাপোজ ফার্স্ট কার্বন বুলি কলো ইয়াক মই সেকেন্ড কার্বন বুলি কলো ঠিক আছে তে ফার্স্ট কার্বনে সেকেন্ড কার্বনৰ লগত বন্ধনী বনাইছে তাৰ মানে এটাই বন্ধনী বনাইছে তে ইয়াৰ ডিগ্রি কি মানে যাব 1 ডিগ্রি মানে কি 1 লিখি ওপৰত এনেকুৱা ডিগ্রিৰ সিম্বল দিয়া হয় এইখিনি তো জানা তোমালোকে সিমিলারলি সেকেন্ড কার্বনে কার লগত বন্ধনী বনাইছে এক নম্বৰ কার্বন এটা লগত সো এইটোৰ ডিগ্রি কিমান 1 তাৰ মানে প্ৰাইমাৰী কার্বন এইবিলাক কি বুলি কোৱা হয় 1 ডিগ্রি বা প্ৰাইমাৰী কার্বন সিমিলারলি ইয়াতে চাবা যেটো মাজৰ কার্বন আছে মাজৰ কার্বনটো চাবা এইফালেও এটা বন্ধনী বনাইছে এইফালেও এটা বন্ধনী বনাইছে তাৰ মানে মাজৰ কার্বনটোৱে দুইফালে দুটা কার্বনৰ লগত যুক্ত হৈ আছে এই কারণে ইয়াৰ ডিগ্রি হ'ব কি 2 ডিগ্রি বা সেকেন্ডারি কার্বন কিন্তু এইটো কি হৈ যাব প্রাইমারি কার্বন আৰু এইটো কি হৈ যাব প্রাইমারি কার্বন কারণ এই দুইটাক এবিলাকক কি বুলি কোৱা হয় জানা না টার্মিনাল কার্বন টার্মিনাল মানে কি এই শৃংখলটোৰ লাষ্টত আছে আৰু সদায় মনত ৰাখিবা টার্মিনাল কার্বন সদায় প্রাইমারি কার্বন হয় ঠিক আছে
ইয়াতে স্পেশালি এই কার্বনটোৰ ওপৰত ধ্যান দিয়া। এই কার্বনটোৱে অন্য কেইটা কার্বনৰ সৈতে বন্ধনী বনাই আছে, এইফালে এটা, এইফালে এটা, এইফালে এটা। তো এইটো কার্বন কিমান হৈ যাব আমাৰ 3 ডিগ্ৰী কার্বন বা টারশারি কার্বন। আৰু বাকি এই তিনিওটা কি হৈ যাব, এই তিনিওটা হৈ যাব প্ৰাইমাৰী কার্বন। সিমিলারলি ইয়াতে এই মাজৰ যেটো কার্বন আছে, এই কার্বনটোক চাবা, ই কেইটা কার্বনৰ সৈতে বন্ধনী বনাইছে, 4টা কার্বনৰ লগত। সেই কাৰণে ইয়াক কি কব, 4 ডিগ্ৰী কার্বন নাইবা কোয়াটার্নারি কার্বন বুলি কোৱা হয়। 4 ডিগ্ৰী কার্বন নাইবা কোয়াটার্নারি কার্বন বুলি কোৱা হয়। ঠিক আছে, তো এইখিনি আছে আমাকে বেসিক কার্বনৰ ডিগ্ৰী। এতিয়া মই এইটো কথা কিয় কৈছো চাবা, এতিয়া যে আমি মনো হেলো এলকেনৰ প্ৰকাৰ পঢ়িম, সেই মনো হেলকেনৰ প্ৰকাৰটো আমি কি চাম, যে এই কার্বনৰ ডিগ্ৰীৰ ওপৰতে নিৰ্ভৰ কৰি আহিব। কেনেকৈ চাবা, কেনেকৈ চাবা, যে ইয়াৰ ওপৰত নিৰ্ভৰ কৰি আমি মনো হেলো এলকেনক আকৌ 3 প্ৰকাৰে ভাগ কৰিব পাৰো। কি কি, ফাৰ্স্ট যেটো আহিব তাক কি কব, ফার্স্ট যেটো আহিব প্ৰকাৰ, সেইটো প্ৰকাৰক আমি কি বুলি কম, সেইটো কম প্ৰাইমাৰী হেলো এলকেন বা হেলো এৰিন। প্ৰাইমাৰী, প্ৰাইমাৰী, প্ৰাইমাৰী হেলো এলকেন, প্রাইমারি হেলো এলকেন, যাক এনেদৰে লিখা হয় 1 ডিগ্ৰী। এটা প্রাইমারি হেলো এলকেন মানে কি, প্রাইমারি হেলো এলকেন মানে হৈছে যে আমাৰ যেটো হেলোজেন পৰমাণু হ'ব, তাৰ কাৰণে মই প্ৰথমে কি কৰিছো, দুটা প্রাইমারি কার্বন বনাই লৈছো। এইটো কার্বন কি, প্রাইমারি কার্বন 1 ডিগ্ৰী, এইটো কার্বন কি, প্রাইমারি কার্বন 1 ডিগ্ৰী। এতিয়া ইহতৰ লগত কি থাকিব, হাইড্ৰোজেন তো অবভিয়াসলি লগোৱা আছে, আছে না নাই, এনেদৰে হাইড্ৰোজেন আছে, এইটো হাইড্ৰোজেন থাকিব সব। কার্বনে 4টা বন্ধনী সদায় বনায়, হয় না নহয়, সদায় বনায়। ঠিক আছে, মই বনাব। এতিয়া মই কি কৰিলো, যে ইয়াতে এটা হাইড্ৰোজেনক মই গুচাই কি লগাই দিছো, এটা হেলোজেন লগাই দিছো। সাপোজ মই ক্লোরিন লগাই দিছো। ঠিক আছে, এতিয়া চাবা, এই যে হেলোজেন পৰমাণুটো আছে, ক্লোরিন পৰমাণুটো আছে, এই ক্লোরিন পৰমাণুটো যি কার্বনৰ লগত বন্ধনী বনাইছে, এই কার্বনটোৰ ডিগ্ৰী কিমান, 1 ডিগ্ৰী কার্বন। সেই কাৰণে এই হেলোজেনক আমি কি বুলি কম, প্রাইমারি হেলো এলকেন। টোটাল যৌগটো কি বুলি কোৱা হ'ব, প্রাইমারি হেলো এলকেন। এটা কথা সদায় মনত ৰাখিবা, যে হেলোজেন যি কার্বনৰ সৈতে যুক্ত হ'ব, বন্ধনী বনাব, সেই কার্বনৰ যি ডিগ্ৰী হ'ব, হেলোজেনৰ সেইটো ডিগ্ৰী হ'ব। ইয়াতে যেহেতু এই কার্বনৰ ডিগ্ৰী কিমান আছিল, প্রাইমারি, সেই কাৰণে এই হেলোজেনৰ ডিগ্ৰী কিমান, প্রাইমারি। আৰু সেই কাৰণে এই যৌগটোক আমি কি কম, প্রাইমারি হেলো এলকেন বুলি কম। এতিয়া সেকেন্ডারি হেলো এলকেন মানে কি হ'ব, প্রাইমারিৰ পিছত সেকেন্ড যেটো আমাৰ টাইপ আহিব, সেইটো কি আহিব আমাৰ সেকেন্ডারি হেলো এলকেন। সেইটো কি আহিব আমাৰ সেকেন্ডারি হেলো এলকেন, সেকেন্ডারি হেলো এলকেন, সেকেন্ডারি হেলো এলকেন, সেকেন্ডারি হেলো এলকেন। আমি এনেকৈ লিখিম 2 ডিগ্ৰী। এতিয়া বুজিয়ে পাইছা, এতিয়া কি হ'ব, আমাৰ যেটো হেলোজেন আছে, এতিয়া সাপোজ ধৰা এই কার্বনৰ, মই বাকি সব হাইড্ৰোজেন নবনালো, কেৱল ইয়াক বনাই দিলো ক্লোরিন, ইয়াতে এটা হাইড্ৰোজেন মই বনাই দিলো। এতিয়া চাবা, এই ক্লোরিন যে আমাৰ এই কার্বনৰ লগত যুক্ত হৈ আছে, এই কার্বনটো কি সেকেন্ডারি কার্বন হয় না নহয়, সেই কাৰণে এই ক্লোরিনৰ হেলোজেনৰ ডিগ্ৰী কি হৈ যাব, সেকেন্ডারি। আৰু এই যৌগটোক আমি কি বুলি কম, সেকেন্ডারি হেলো এলকেন বুলি কম। নেক্সট কি হৈ যাব, নেক্সট মই ইয়াতে লিখি দিছো, নেক্সট হৈ যাব 3 নম্বৰ যেটো প্ৰকাৰ, সেইটো হৈ যাব আমাৰ কি, টারশিয়ারি, টারশিয়ারি হেলো এলকেন, টারশিয়ারি হেলো এলকেন, যাক 3 ডিগ্ৰী বুলিও লিখা হয়। টারশিয়ারি মানে কি, এতিয়া যে হেলোজেন পৰমাণুটো যি কাৰ্বনৰ সৈতে যুক্ত হৈ থাকিব, সেই কাৰ্বনটো, এই কাৰ্বনটোৰ লগত মই এটা কি কৰিছো, হেলোজেন লগ লগাই দিছো। এতিয়া এই ক্লোরিনটো এই কার্বনৰ সৈতে বন্ধনী বনাই আছে, এতিয়া এই কার্বনটোৰ ডিগ্ৰী কি চাবাচোন, 3 ডিগ্ৰী হয় না নহয়, কার্বনে 3টা বন্ধনী বনাইছে অন্য 3টা কার্বনৰ লগত, এটো 3 ডিগ্ৰী কার্বন। সেই কাৰণে এই হেলোজেন বা ক্লোরিনৰ ডিগ্ৰী কি হৈ যাব, টারশিয়ারি 3 ডিগ্ৰী। আৰু ইয়াকে কি বুলি কম, আমি টারশিয়ারি হেলো এলকেন বুলি কম। পাইছা বুজি, ওকে, ইয়াক আমি কি কম, টারশিয়ারি হেলো এলকেন বুলি কম। ঠিক আছে, ঠিক আছে। এতিয়া আমি নেক্সট আমাৰ যেটো মনো হেলো এলকেন আছিল, ইয়াৰ আৰু এটা প্ৰকাৰ কৰিম, কিন্তু এইবাৰ আমি কিহৰ ওপৰত ভিত্তি কৰি, এইবাৰ আমি কৰিম
যেটো আমার হেলোজেন পরমাণু যি কার্বনের হইতে কি হব যুক্ত হব সেই কার্বনের সংকরণ মানে কি সেই কার্বনের সংকরণ কেনেকুৱা এটা সংকৰণ জানা অর্গানিক কেমিস্ট্রিত সংকৰণ যাক হাইব্রিডাইজেশন বুলি কোৱা হয় পঢ়িছা আগতে হাইব্রিডাইজেশন যাক সংকৰণ বুলি কোৱা হয় সংকৰণ তো অর্গানিক কেমিস্ট্রিত হাইব্রিডাইজেশন সাধাৰণতে তিনি প্ৰকাৰৰ জানা তোমালোকে এটা হৈছে sp3 এটা হৈছে sp2 আৰু এটা হৈছে sp ঠিক আছে sp3 sp2 আৰু sp কেতিয়া হয় সদায় মনত ৰাখিবা যে যদি কার্বনে কি কৰিছে চাৰিটা সিঙ্গেল বন্ড বনাইছে চাৰিটা সিঙ্গেল বন্ড বনালে কি হৈ যাব এই কার্বনত আৰু সংকৰণ সদায় কাৰ হয় কার্বন পরমাণুর সেন্ট্রাল পরমাণু এতে কার্বনে চাৰিটা এক বন্ধনী বনাইছে এই কারণে এই কার্বনের সংকরণ কি হৈ যাব sp3 আৰু যদি কার্বনে কি করে ডাবল বন্ড বনায় দুটা ঠিক আছে আচ্ছা যদি এটাই দিল যদি কার্বনে কি করে এটা ডাবল বন্ড বনাইছে আৰু দুটা সিঙ্গেল বন্ড বনাইছে ঠিক আছে তেতিয়া কার্বনের সংকরণ কি হৈ যাব ইয়াতে sp2 হৈ যাব আৰু যদি কার্বনে কি কৰিছে তোমার কার্বনে হয়তো বা দুটা ডাবল বন্ড বনাইছে এইদৰে হয়তো কার্বনে দুটা ডাবল বন্ড বনাইছে নয়তো বা কার্বনে একটা ট্রিপল বন্ড বনাইছে আৰু এটা সিঙ্গেল বনাইছে এই দুই ক্ষেত্ৰত এই কার্বনৰ সংকৰণ কিমান হৈ যাব sp হৈ যাব ঠিক আছে এইখিনি বেসিক তোমালোকে জানা এতিয়া এই সংকৰণৰ যেটো কার্বন পরমাণুৰ হৈতে হেলোজেন পরমাণুটো কি হ'ব বন্ধনী বনাব সেই কার্বনের সংকরণের উপরত নির্ভর করে আমি কি বনাম তিনি ধরনের ঠিক আছে তিনি ধরনের এটা কি কি কয় প্রথমটো সেটো কয় অ্যালকাইল হ্যালাইড এটো কি হৈ যাব আমার অ্যালকাইল হ্যালাইড নরমাল হ্যালাইড অ্যালকাইল হ্যালাইড মানে কি যিকোনো অ্যালকাইল চেইন লোৱা তার লগত এটা হেলোজেন লগাই দিয়া ঠিক আছে যেনেকুৱা মই এক্সাম্পল লগাই দিলো যিকোনো কার্বন চেইন এটা লৈ লোৱা CH3 CH2 আৰু ইয়াৰ লগত মই এটা সাপোজ এবাৰ ব্রোমিন লগাই দিলো ঠিক আছে এটো কি হৈ যাব আমাৰ অ্যালকাইল হ্যালাইড এটো কি হৈ যাব অ্যালকাইল হ্যালাইড ঠিক আছে তার পিছত আৰু এটা কি আহিব হেতু হৈ যাব আমাৰ এলাইল হ্যালাইড সেকেন্ড যেটো টাইপ হেতু কি হৈ যাব এলাইল হ্যালাইড সেকেন্ড টাইপটো আহিব এলাইল হ্যালাইড মানে কি এলাইলিক গ্রুপ মানে কি তোমালোকে জানা না এলাইলিক গ্রুপ ফাংশনাল গ্রুপ কার্যকরী মূলক বুলি কোৱা হয় ফার্স্ট ইয়াৰত পঢ়ি আহিছা এলাইলিক গ্রুপ মানে এনেকুৱা এটা গ্রুপ মই লিখি দিছো যে CH3 CH আচ্ছা CH2 আহিব ইয়াতে CH2 ডাবল বন্ড CH2 ঠিক আছে এইটো আমাৰ কি হয় এলাইলিক গ্রুপ হয় ঠিক আছে এইটো আমাৰ কি হয় এলাইলিক গ্রুপ হয় ঠিক আছে এলাইলিক গ্রুপ তার মানে কি সিম্পল বুঝি লোৱা যে এনেদৰে বুঝি লোৱা ইয়াতে আছে CH তাতে মই কি কৰিছো এটা হেলোজেন লগাই দিছো আচ্ছা মই ডাইরেক্ট ইয়াতে হেলোজেনে লগাই দিছো ক্লোরিন ইয়াতে চাবা যে ক্লোরিন বা হেলোজেন পরমাণুটো যি কার্বন পরমাণুৰ সৈতে যুক্ত হৈ আছে ঠিক আছে যুক্ত হৈ আছে ই নিজে তো sp3 হাইব্রিডাইজড ই কেনেকুৱা sp3 হাইব্রিডাইজড কিন্তু ই ইয়াৰ যেটো ওচৰৰ কার্বন আছে এই কার্বনে যি কার্বনৰ সৈতে যুক্ত হৈ আছে ই সদায় কেনেকুৱা হ'ব লাগিব sp2 হ'ব লাগিব ই কেনেকুৱা হ'ব লাগিব sp2 হ'ব লাগিব sp2 আছে না নাই sp2 ডাবল বন্ড বনাইছে মানে এই কার্বনটো কেনেকুৱা sp ঠিক আছে তার মানে এলাইল হ্যালাইড মানে কি এলাইল হ্যালাইড মানে হচ্ছে এনেকুৱা এটা যৌগ য'ত হেলোজেন পরমাণুটো যি কার্বনৰ সৈতে যুক্ত হৈছে ই নিজে কেনেকুৱা হ'ব লাগিব sp3 কিন্তু ইয়াৰ লগৰ কার্বনটো এই কার্বনে যি কার্বনৰ সৈতে যুক্ত হৈছে ই কেনেকুৱা হ'ব লাগিব sp2 হ'ব লাগিব ঠিক আছে ই কেনেকুৱা হ'ব লাগিব sp2 হ'ব লাগিব এতিয়া আহা 3 নম্বৰ প্ৰকাৰটো আমি পঢ়িছো 3 নম্বৰ প্ৰকাৰটো কি বুলি কোৱা হয় বেনজাইল হ্যালাইড 3 নম্বৰ যেটো প্ৰকাৰ তাক কি কোৱা হয় বেনজাইল
হ্যালাইড, বেনজাইল হ্যালাইড। এতিয়া বেনজাইল হ্যালাইড মানে কি? বেনজাইল হ্যালাইড মানে হইছে চাবা, বেনজাইল হ্যালাইড মানে হইছে যে বেনজাইল হ্যালাইড মানে হইছে এইটো, এইটো হইছে আমার বেনজাইল হ্যালাইড। এতিয়া বেনজাইল হ্যালাইড মানে কি? এইটো হইছে আমার কি? বেনজিং রিং। এইটো বেনজিং রিং হয় না নহয়? তে হেলোজেন যি কার্বনের পরমাণুর সৈতে যুক্ত হয়ে আছে ই কেনেকুৱা? ইটো sp3, কিন্তু এই sp3 কার্বনটো বেনজিং রিঙৰ সৈতে বন্ধনী বনাই থাকিব লাগিব, যুক্ত হৈ থাকিব লাগিব। পাইছা বুজি? তার একবার কৈ দিছো যে ইয়াতে কি হব, বেনজাইল হ্যালাইডত কি হব, যে বেনজাইল হ্যালাইডত ক্লোরিন পরমাণুটো যি কার্বনৰ সৈতে যুক্ত হৈছে ইটো sp3 হব লাগিব, কিন্তু এই কার্বনটো আকৌ বেনজিং রিঙৰ লগত বন্ধনী বনাই থাকিব লাগিব। এই আছিল কি আমাৰ যে কার্বন পরমাণু sp3 হাইব্রিডাইজড কার্বন পরমাণু প্রকার মনোহ্যালাইডত পঢ়ি আছো। এতিয়া আমি সেকেন্ড কৰিম sp2 হাইব্রিডাইজড কার্বনৰ প্রকার sp2। এতিয়া আমি কৰিম sp2, ঠিক আছে। এতিয়া যদি কার্বনটো কি হয় sp2 হয়, ইয়াতে কি আহিব? দুটা আহিব, ভিনাইলিক আৰু এরাইল হ্যালাইড। দুই প্রকার কৰিম আমি। এতিয়া আমাৰ কি যি কার্বনটো যুক্ত হ'ব সেইটো কার্বন কেনেকুৱা হ'ব থাকিব লাগিব? sp2। কার্বন পরমাণুটো কেনেকুৱা হ'ব? sp2, তাৰ মানে ডাবল বন্ড বনাব, ঠিক আছে। প্রথম যেটো টাইপ আহিব, প্রথম যেটো টাইপ আহিব ইয়াক আমি কি বুলি কম? ভিনাইলিক হ্যালাইড। ভিনাইলিক হ্যালাইড, ভিনাইলিক হ্যালাইড। ভিনাইলিক হ্যালাইড মানে কি? ভিনাইল গ্রুপ মানে কি? এটু কোয়া হয় ভিনাইল গ্রুপ, সাধারণতে CH2 ডাবল বন্ড CH2, এটু কি বুলি কোয়া হয়? ভিনাইল গ্রুপ বুলি কোয়া হয়, ঠিক আছে। ভিনাইল হ্যালাইড। ইয়াতে কি হবো, তার মানে যেটো আমার ডাইরেক্ট কার্বন আছে, ডাবল বন্ডেড কার্বন আছে, ঠিক আছে, এই কার্বনের লগতে ডাইরেক্ট হেলোজেন কি হয়ে যাব? যুক্ত হয়ে যাব, এটা হাইড্রোজেন থাকিব। এতিয়া চোৱা, এই আমাৰ ক্লোরিন বা হেলোজেন যি কার্বন পরমাণুৰ সৈতে যুক্ত হৈছে ই কেনেকুৱা? sp2 হাইব্রিডাইজড, ঠিক আছে। আৰু যেটো সেকেন্ড টাইপ আহিব, সেকেন্ড টাইপ ভিনাইলিকৰ পিছত সেইটো কি হৈ যাব? সেইটো হ'ব আমাৰ এরাইল হ্যালাইড। এরাইল হ্যালাইড, এরাইল হ্যালাইড। জেনারেলি স্টুডেন্টে কি করে এরাইল হ্যালাইড আর এলাইনিক হ্যালাইডত কনফিউজ হয়। এরাইল হ্যালাইড মানে কি? এতিয়া যদি আমার কি হইছে যে ক্লোরিন পরমাণুটো ডাইরেক্ট বেনজিং রিঙৰ লগতে যুক্ত হৈ আছে, ডাইরেক্ট বেনজিং রিঙৰ লগত কি হৈ আছে? হেলোজেন পরমাণুটো যদি ডাইরেক্ট বেনজিং রিঙৰ লগত এনেকুৱা বন্ধনী বনাই থাকে তাক আমি কি কম? এরাইল হ্যালাইড বুলি কম, ঠিক আছে, এরাইল হ্যালাইড বুলি কম। তো এইখিনি আমার কি আছিল? মনোহ্যালাইডৰ ক্লাসিফিকেশন। এইবার আহা আমি চাম ডাই হ্যালাইডৰ ক্লাসিফিকেশন। ডাই হ্যালাইড, ডাই হ্যালাইডৰ শ্রেণী বিভাজন। সেকেন্ড টাইপত আমার কি আহিব? ডাই হ্যালাইড। ডাই হ্যালাইডৰ শ্রেণী বিভাজন, ডাই হ্যালাইডৰ শ্রেণী বিভাজন। এতিয়া ডাই হ্যালাইড মানে কি? দুটা হেলোজেন পরমাণু থাকিব, ঠিক আছে। এতিয়া চাবা তাৰে দুটা প্রকার আছে। প্রথম যেটো প্রকার ইয়াক কয় ভিসিনেল ডাই হ্যালাইড। ভিসিনেল, ভিসিনেল ডাই হ্যালাইড, ভিসিনেল ডাই হ্যালাইড। আৰু সেকেন্ড যেটো টাইপ তাক কয় জেম ডাই হ্যালাইড। জেম ডাই হ্যালাইড, ভিসিনেল ডাই হ্যালাইড আৰু জেম ডাই হ্যালাইড। এতিয়া ভিসিনেল ডাই হ্যালাইড আৰু জেম ডাই হ্যালাইড মানে কি? ভিসিনেল মানে কি চাবা, সাপোজ ধৰা এনেকৈ তিনিটা কার্বন আছে, এটা শৃঙ্খল আছে, ঠিক আছে। এতিয়া ভিসিনেল আৰু জেম ডাই হ্যালাইডটো কি? মই তিনিটা কার্বন এনেদৰে বনাই লৈছো। এতিয়া জেমটো কি? মই আগত কৈ দিছো, জেম মানে হৈছে দুটা কার্বন পরমাণু যদি সেম কার্বনের লগত যুক্ত হৈ থাকে, দুটা হেলোজেন পরমাণু, সাপোজ ধৰা ইয়াতেও ক্লোরিন আৰু ক্লোরিন, ঠিক আছে, দুটা হেলোজেন পরমাণু থাকিব আৰু দুটা যদি সেম কার্বনের সৈতে যুক্ত হৈ থাকে তাক কি কব? জেম ডাই হ্যালাইড।
আৰু ভিচিনেল মানে কি যে কার্বন পরমাণু কার্বন কৈ আছো বাৰে কার্বন হয় যে হেলোজেন পরমাণু যদি কি হৈ থাকে দুটা ওচৰা ওচৰি কার্বন পরমাণুৰ সৈতে যুক্ত হৈ থাকে ঠিক আছে এতিয়া মই ডাইৰেক্ট হেলোজেনে লগাই দিছো ওচৰা ওচৰি হয় এই দুইটা হ'ব পাৰে ঠিক আছে এই দুইটা হ'ব পাৰে নহলে কোনোবাই ক'ব যে এনেকৈতো হ'ব পাৰে এনেকৈ হ'ব পাৰে ক্লোরিন ক্লোরিন এনেকৈ হ'ব পাৰে কিন্তু এনেকৈ নহয় চাবা যে কোনোবাই এনেদৰে লিখিছা যে মই ইয়াতে এটা দিলো ক্লোরিন ইয়াতে এটা দিলো ক্লোরিন এনেকুৱা নহয় সূত্ৰটো বুজি পাব মই কি কৈছো ওচৰা ওচৰি দুটা কাৰ্বনত হ'ব লাগিব এই দুটা ওচৰা ওচৰি হয় নেকি নহয় এটো নরমাল হেলাইড হৈ যাব নরমাল হেলাইড কিন্তু ভিসিনেল আৰু জেম হেলাইডৰ কি কন্ডিশন মই কৈছো ভিসিনেল ডাই হেলাইড হ'ব লাগিলে কার্বন পরমাণু দুটা ওচৰা ওচৰি দুটা কার্বন পরমাণুৰ সৈতে দুটা হেলোজেন পরমাণু বন্ধনী বনাব লাগিব আৰু জেম ডাই হেলাইড মানে কি দুটা হেলোজেন পরমাণু এটাই কার্বনৰ সৈতে বন্ধনী বনাব লাগিব ঠিক আছে এই আছিল কি আমাৰ ভিসিনেল ডাই হেলাইড আৰু জেম ডাই হেলাইড ঠিক আছে তো এইখিনি আমাৰ হৈ গল কি বেসিক হেলো এলকেন আৰু হেলো এৰিনৰ শ্ৰেণীৰ বিভাজন তাৰে পিছত মই কি কৈছো এনসিআরটি তোমালোকৰ দুটা ফাৰ্স্ট পেজতে দুটা ইম্পৰ্টেন্ট লাইন লিখি দিছে এতিয়া যেতিয়া এমসিকিউ কোশ্চেন আহিব না তাৰ স্টেটমেন্ট বেসড কোশ্চেনত ডাইৰেক্টলি উঠাই দিব স্টেটমেন্ট দুটা কি হৈছে যে যেটো আমাৰ কি দুটা বস্তু এই চেপ্টাৰত আমি পঢ়িম হেলো এলকেন আৰু হেলো এৰিন তো স্টেটমেন্ট দুটা মনত ৰাখিবা ফাৰ্স্ট স্টেটমেন্টটো কি আছে যে হেলো এলকেন বোৰত হেলো এলকেন বোৰত হেলোজেন অনুটো sp3 সংকৰিত কার্বন পরমাণুর হইতে যুক্ত হৈ থাকে আনহাতে সেকেন্ড কি কৈছে যে হেলো এরিনত হেলোজেন পরমাণুবোৰ পরমাণুটো sp2 সংকরিত কার্বন পরমাণুর হইতে যুক্ত হয়ে থাকে ঠিক আছে